সম্মানিত শিমুলতলী এলাকাবাসী, সম্মানিত শিমুলতলী এলাকাবাসী, অতি বর্ষণের ফলে পাহাড় ধসের আশঙ্কা রয়ে আছে। এমত অবস্থায় যারা এখানে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে অবস্থান করছেন, অতি সত্বর লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্রে চলে আসুন। লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্রে চলে আসুন। নির্দিষ্টক্রমে জেলা প্রশাসন রাঙ্গামাটি পার্বত্য জেলা মন্দির আশ্রয় কেন্দ্রে চলে আসুন। নির্দিষ্টক্রমে জেলা প্রশাসন রাঙ্গামাটি পার্বত্য জেলা। ভাই আমার কাছে আপনার ফোন আছে। আমাদের তো এখনো তেমন কোনো সমস্যা হয় নাই, আর বৃষ্টিও তেমন হচ্ছে না এদিকে। তবে যদি দেখি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন আমরা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার চেষ্টা করব। আর এখন প্রশাসন থেকে মানুষ আসছে, এলাকাতে নামছে, মাইকিং করতেছে। যেহেতু পাহাড়ি অঞ্চলে থাকি, ঝুঁকি থাকার কথা, তো যদি বৃষ্টি বেশি কোনো খারাপ কিছু দেখা যায় তাহলে আমরা নিশ্চয়ই আশ্রয় কেন্দ্রে চলে যাব। তো আমাদের এখানে প্রত্যেক বছর সরকার আসে, সরকারের পক্ষ থেকে লোক আসে, তো ওনারা এসে আমাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। তো আমরা যদি দেখি এখানে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে তাহলে আমরা চলে যাই। আমাদের যে পৌরসভার অধীনে যে আমাদের 9টি ওয়ার্ড রয়েছে, 9টি ওয়ার্ডে আমাদের মোট 11টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। আর আমরা আমাদের যে দুর্যোগ প্রতিরোধের অংশ হিসেবে আমরা মাইকিং করছি। এরই অংশ হিসেবে আমরা 6 নম্বর ওয়ার্ডে বর্তমানে মাইকিং করছি শিমুলতলী এলাকায়, এবং আমরা পর্যায়ক্রমে আমাদের সবগুলো ওয়ার্ডে আমাদের মাইকিং এবং জনসচেতনামূলক যে কার্যক্রম সেটি আমরা গ্রহণ করব, এবং যারা ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছেন তাদেরকে অতি সত্বর আশ্রয় কেন্দ্রে অংশগ্রহণ করার জন্য, আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য আমরা অনুরোধ জানাবো। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বুঝানো, মানুষকে বুঝিয়ে রাজি করানোর জন্য। যদি বুঝে তো তাহলে অবশ্যই সেটা ভালো সবার জন্যই। আর যদি পরিস্থিতি এর চেয়েও খারাপ হয় তাহলে আমাদেরকে হয়তো আরেকটু কঠোর অবস্থানে যেতে হবে। আমাদের হয়তো সেক্ষেত্রে তাদেরকে যেভাবে হোক আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে।